দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে প্রবেশ করি। আজ না হয় এই মুখটাই দেখে অনুষ্ঠানের সূত্রপাত হলো, কিন্তু আমাদের ফোকাসটা থাকবে সেই রত্ন রাশির উপরই, কারণ এই অনুষ্ঠানটি যে গ্রহরত্ন কেন্দ্রিক। তো এই অনুষ্ঠানটা করার জন্য ধরুন একজনের আগ্রহ কতটা কোন পর্যায়ে পৌঁছাতে পারে, অর্থাৎ একটা প্রেজেন্টেশন, একটা প্রস্তুতি, একটা তার উপস্থাপন। আমি মিস্টার ইমতিয়াজজির কথাই বলছি, ইমতিয়াজ আহমেদজি, যিনি কলকাতা গেমসের কর্ণধার। সেই গ্রহরত্ন কেন্দ্রিক প্রেজেন্টেশনের জন্য, উপস্থাপনের জন্য চারিদিকে এইরকম প্রাকৃতিক দুর্যোগ কোথাও একটা সাময়িক হলেও তার মধ্যে দিয়েও কিন্তু এই আমাদের স্টুডিও ফ্লোরে আসতে হয়েছে, কোথাও একটা সম্বোধিতে আমাকেও পৌঁছাতে হয়েছে। এই বৃষ্টি সত্যিকারেরই দেহ মনকে আমাদের কোথাও একটা শীতলতা প্রদান করেছে। বৃষ্টি কখনো সৃষ্টি করছে, আবার কখনো অনাসৃষ্টিও ঘটিয়ে দিচ্ছে, তাই না? সেই বৃষ্টি যা আমাদের পরম কাঙ্ক্ষিত, আবার এক এক সময় একেবারেই বিরক্তির কারণ হয়ে যায়। এনিওয়ে, এই মুহূর্তে আমাদের কাছে পরম কাঙ্ক্ষিত সেই বৃষ্টি। তো এই বৃষ্টিতে বেরোলে আপনাকে তো প্রোটেকশন নিয়ে বেরোতে হবে, না হলে তো আপনি ভিজবেন। বৃষ্টি আজকে হবে, ফোরকাস্ট তাই রয়েছে। এটা জেনেও যদি আপনি কোনো প্রোটেকশন, রেনকোট, ছাতা এগুলো না নিয়ে বেরোন, তাহলে তো আপনাকে অবধারিত সেই গায়ে বৃষ্টির ছিটা বা মুষলধারে সেগুলো তো আসবেই আসবে। তো সেই গ্রহরত্নের ক্ষেত্রেও এইরকম প্রেডিকশনই তো আমরা পূর্ববর্তী সময় যারা নিই তাদের কাছে আসে, যে আপনার আগামী দিনে এইরকম কোন শুভ অশুভ এই ধরনের বৃষ্টিতে আপনি ভিজতে পারেন, তার জন্য ছাতাটা দিতে হবে। তার মানে কি বৃষ্টিটা সম্পূর্ণ থামিয়ে দিতে পারবে কোনো রেমেডি বা প্রতিকার দিলে? কি বলেন, আপনাদের ভাবনা কি? কিন্তু ইমতিয়াজের ভাবনা কিন্তু একদম সুস্পষ্ট। গ্রহরত্ন আমাদের কিভাবে সাপোর্ট করে এবং কতটা সাপোর্ট করে এবং কোন গ্রহরত্নগুলো সাপোর্ট করে আমাদের, সেই প্রোটেকশন রূপে, সেই ছাতা রূপে, সেই রেইনকোট রূপে, বর্ষাতি রূপে, সেটা কিন্তু আজকের এপিসোডে ভীষণভাবে তিনি ব্যাখ্যা করবেন এবং প্র্যাকটিক্যালি ব্যাখ্যা করবেন, যা এই অনুষ্ঠানের বৈশিষ্ট্য। আসুন, আর কথা নয়, আপনারা রেগুলার ভিউয়ার্সরা তো জানেন, চেনেন, এই কথাগুলো বেশি করে বলা যারা নতুন ভিউয়ার্স দেখছেন। বাই দ্য ওয়ে, আপনারা সোশ্যাল মিডিয়া ফলো করছেন তো, সাবস্ক্রাইব করে রাখছেন তো, ইউটিউব বা ফেসবুক, সেখানেও কিন্তু কলকাতা গেমসের এই প্রেজেন্টেশন যে কোনো সময় দেখার সুযোগ রয়েছে। আর এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানে আপনাদের সুযোগ রয়েছে, ফোন আপনারা অনায়াসই করতে পারেন। আর তার আগে যারা শুধু জানতে চাইছেন তাদের জন্য সরাসরি ওভার টু ইউ, কিন্তু তার ওভার টু ইউ মানে ইমতিয়াজের কাছে যাব, কিন্তু তার আগে তাকে ওয়েলকাম তো করতে হবে। হ্যাঁ, সকলে মিলে তাকে ওয়েলকাম করি। নমস্কার স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি এত বিজি শিডিউলের মধ্যে থেকে যথারীতি, প্রচুর প্রচুর ব্যস্ত মানুষ আপনি, জানি, ব্যবসা তো আছে, তার সাথে আরো ইনভলভমেন্ট রয়েছে, তার মধ্যে থেকেও আপনি এই সময়টা বের করে এই বৃষ্টিতে কোথাও একটা ভিজতে ভিজতেও ছুটে আসলেন। থ্যাংক ইউ সো মাচ। দরকার তো আসতেই হবে। এবার জানানো কাজ, অ্যাওয়ারনেস কাজ করতেই হবে, যাতে যে সিদ্ধান্তটা আজকে 12 বছর 15 বছর আগে আমরা এই সিএসটি টিভিতে নিয়েছিলাম সেটা কন্টিনিউটি রাখতেই হবে। দ্য শো মাস্ট গো অন, দ্য শো মাস্ট গো অন, যাতে যে রেজাল্টটা, যেটাকে বলেন বা রেজাল্টিং বলুন, লোকের অ্যাওয়ারনেস চলে এসছে কি হ্যাঁ, রত্ন যদি কিনতে হয়, রত্ন যদি পারচেস করতে হয়, তো শুধু আসল হলে হবে না, শুধু রিয়েল হলে হবে না, অরিজিনাল হলে হবে না, সার্টিফাইড হলে হবে না। তাহলে কি, যেটা আমাদের দর্শক বন্ধুর মুখে থাকে, কমপ্লিট রত্ন হতে হবে, কম্পোজিশন সঠিক হতে হবে, অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসের জন্য যেটা ইউজ, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন হিসাবে যেটা আপনার দরকার, সেটা হতে হবে। এই অ্যাওয়ারনেসের প্রোগ্রাম প্রথম যখন আমরা করছিলাম, দর্শক বন্ধু অনেকের অবাক হয়ে গেছেন যে এটা কি, কনসেপ্টটা কি। কিন্তু আজকে গর্ব করে বলতে পারি কি প্রত্যেকটা লোক, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যারা আমাদের প্রোগ্রামটাকে ফলো করে এবং যারা আমাদের প্রোগ্রাম দেখে আমাদের এখানে এসছেন, তারা নিশ্চয়ই এটাকে হাতে হাতে নিয়েছেন যে হ্যাঁ রাইট, শুধু আসল হলে হবে না। কিন্তু কোথাও একটা এই প্রোগ্রামের কথাই পার্টিকুলার যদি বলা যায়, কোনো একটা ট্রেন্ড সেটিং এর ব্যাপার তো আপনারাই ঘটিয়ে ফেলেছেন। কারণ মানে এই জেমস্টোন নিয়ে যে একটা কোনো প্রোগ্রাম প্রেজেন্টেশন হতে পারে আপনারা ভেবেছিলেন না, এর মাধ্যমে অ্যাওয়ারনেস করা যেতে পারে, ঘটানো যেতে পারে, সেটা আপনারা ভেবেছেন, করে দেখাচ্ছেন, এবং এতগুলো বছর ধরে। যদি দেখা যায় 12 বছর 15 বছর আগে আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো রত্ন প্রোগ্রামই দেখতে পাচ্ছেন না। সত্যি তাই, কপি কাট থাকলেই হতে পারে, অসুবিধা নেই, কপি কাট থেকে আমাদের কোনো কিছু সম্পর্ক নেই। কিন্তু যে অ্যাওয়ারনেস এর প্রোগ্রাম রোজ যে বলবো, প্রত্যেক বৃহস্পতিবারে যে লাইভ প্রোগ্রামে যে বলবো, কি বলবো, আমি যখন একটা টপিককে নিয়ে শুরু করি, টপিক না শেষ হতে হতে আমার একটা অভিজ্ঞতা চলে আসে সামনে, সেটাও শেয়ার করতে হয়। কেন বলুন তো? এটা
আমাদের জানার খিদের সাথে সাথে আপনার খিদেটা আমার বেশি। আমি যত চর্চা করব, যত Right. শেয়ার করব, আমার নিজের কিন্তু অভিজ্ঞতা বাড়বে। একদম একটা জিনিস মনে রাখবেন, আপনি শিক্ষক হলেন, আপনি আহ, মানে এডুকেশন আপনি জানলেন, যে কোনো প্রোডাক্টের ব্যাপারে আপনি সমস্ত কিছু জানলেন, কিন্তু যদি ওটা আপনার ভেতরেই থেকে যায় তাহলে আপনি শুধু নিয়ে চলে গেলেন। আর জানাতে কাউকে হবে, দেবেন। রাইট। এমন শেয়ারিং কেয়ারিং করতে হবে যেটা লোক যখন জানবে, এটাকে অন্য জায়গায় জেনারেশন ওয়াইজ একটা সিস্টেম চলে যাবে। যখন দেখবেন অনেক ব্যবসায়ী এমন আছে এই রত্ন জগতে, তার সন্তান কিন্তু করে যাচ্ছে কন্টিনিউলি পরম্পরা হিসাবে। পিওর জহরি বাজারে পিওর জহরি কম আছে। এবার এই পিওর জহরিটাকে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হয়। যে নলেজটা শেয়ার করছি আমরা, রত্নর যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা যেটা আপনাদেরকে শেয়ার করছি, ওটা দেখে কপি ক্যাট প্রোগ্রাম থেকে আপনাদেরকে বেঁচে আসতে হবে। কিন্তু এখানেও কোথায় একটা আপনি অন্যরকম কথা বললেন, অনেকেই হয়তো এটা বুঝতে পারছেন না। আপনি বললেন বংশ পরম্পরায় এই ধরনের বিজনেস করে যাচ্ছেন, তারা এক্সপার্ট, তারা সেলার, রত্ন বিক্রি করে যাচ্ছেন, কিন্তু তার মানে এই নয় যে তারা প্রপারলি সমস্তটা নলেজ তাদের কাছে প্রপারলি থাকবে। একদম। এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কথা বললেন। দেখুন, এক সময় এমন ছিল, কিছু কোম্পানি, নাম তো শেয়ার করছি না, কিছু কোম্পানি এমন ছিলেন যে একদম মনোপলি ব্যবসা, মানে ওদের ছাড়া আর কোনো জায়গায় রত্ন যে আসল খাঁটি আর পাওয়া যায় না, এমনও যুগ গেছে। প্যারালেল আর কোনো অপশন থাকতো না। প্যারালেল কোনো অপশন ছিল না, এখন প্রচুর অপশন। আমি এক সময় টিভিতে শেয়ারও করেছিলাম যে আমরা যে অ্যাওয়ারনেসের প্রোগ্রাম দিচ্ছি, আপনি এক সময় দেখবেন আপকামিং ফিউচারে গলি গলিতে বা একটা এলাকাতে নতুন নতুন রত্নর দোকান চলে আসবে। হয়েছে, সেলসম্যানশিপ চলছে, মানে ব্যবসার মধ্যে রত্ন কেনা বিক্রয় চলছে, কিন্তু অ্যাওয়ারনেসের প্রোগ্রামটা এটা কম। আসল জিনিসটা জায়গাতে আসতে হবে, সাবজেক্টে আসতে হবে। দর্শক বন্ধু, এখন যা প্রেজেন্ট সিচুয়েশন, এই 24th সেঞ্চুরি, মানে 2024 যেখানে আমরা রয়েছি, এই 2024-এ দর্শক বন্ধু, আমরা কিন্তু ভেজাল জিনিস ছাড়া আর কিছু হাতে আসছে না। রিসার্চের কাজ, অ্যাওয়ারনেসের কাজ কেন করেছিলাম, আজকে আমি নিজেকে গর্ব করি যে হ্যাঁ, ঠিকই করেছিলাম। আমরা এই ভেজাল জিনিস থেকে নিজের ব্যবসাটাকে ডিফেন্ড করে নিয়েছি, টোটালিকে আলাদা করে নিয়েছি। পিওর রত্ন, খাঁটি রত্ন দেওয়ার চেষ্টা করি। কমপ্লিট রত্নর সাথে সাথে আমরা কিন্তু শেয়ারও করি যে বাজারে কি চলছে, যাতে আপনাদের আপডেট থাকবে। আপনারা কিন্তু প্রশ্ন করবেন, যেখানে প্রশ্ন করবেন সেখানে উত্তর পাবেন না। কেন? এই যে বললেন না, বংশক্ষেত্রে যে পরম্পরা হিসাবে ব্যবসা চলছে, তারা তো শেখেনি, সেলসম্যানশিপ শুরু করে গেছে। সেল, পারচেস এন্ড সেল। তো হয়তো হতে পারে অনেকে এটা থেকে খুশিও থাকে, কিন্তু যখন রেজাল্টিং এর সময় আসে তখন নিরাশাটা আসে। এটা দেখা গেছে, এটা প্র্যাকটিক্যালি আমরা করেছি। তো আজকে টাইম ওয়েস্ট না করে দর্শক বন্ধু, একটা সাবজেক্টে আসবো। সাবজেক্ট হচ্ছে ক্যাটসাই। দর্শক বন্ধু, কিছু ক্যাটসাই আগে দেখাই আপনাদেরকে। ক্যাটসাইটা কি? ক্যাটসাইটা সবাই জানে, বিড়ালের চোখের মতন দেখা যায়, সার্টিফিকেটও পাওয়া যায়, ন্যাচারাল ক্রাইজোবোরিয়াল বলে। এবার তার ক্যাটাগরি, তার ডিফারেন্সিয়েট অ্যাস্ট্রোলজিক্যালি গাইডলাইন থেকে আপনাদেরকে বললো কি ক্যাটসাই পড়বেন। তো ক্যাটসাইয়ের বিভিন্ন রকম রং, বিভিন্ন রকম কম্পোজিশন, বিভিন্ন রকম কালার আছে। সবকটা ক্যাটসাই, যে কোনো ক্যাটসাই কি পড়লে আপনার কাজে লেগে যাবে বা সাপোর্ট করে যাবে? না। আমরা এটাই নিয়ে আপনাদের সামনে সবসময় এই অ্যাওয়ারনেসের চেষ্টা করি। বহুত লোক পড়ে আছে, ক্যাটসাই খুলে দিলাম আমরা, আবার ক্যাটসাই দিলাম। কেন? একমাত্র এটাই জানানোর জন্য যে ভাই, যে ক্যাটসাইটা আপনি পড়লেন হয়তো অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন থেকে আপনার কিন্তু সেটা শো করবে না। এবার ক্যাটসাইতে খুবই জরুরি আছে তার ওয়েট প্রতি ক্যারেট সেটা জানা। কেন? ক্যাটসাই এমন রত্ন, খুব রেজাল্টিং রত্ন, খুব তাড়াতাড়ি সাপোর্ট করে যায় যাদের লাগে। এবার ক্যাটসাইয়ের কিন্তু যদি ওয়েট 19-20 বেশি হয়ে যায়, তাহলে দর্শক বন্ধু কিন্তু খুব মানে উল্টো নেগেটিভিটি চলে আসে। এটা প্র্যাকটিক্যালি করেছি। তো কিছু ক্যাটসাই আজকে দেখাই। ক্যাটসাইয়ের যে কম্পোজিশন আমরা দেখুন, এই যে ক্যাটসাইয়ের কম্পোজিশন দেখছেন আপনার, পিওর কালার আছে, কোয়ালিটি আছে,
বুধ মানে কেতু এবং বুধ গ্রিন টাইপের রয়েছে এই ক্যাটসাইটা, বুঝে গেল? যে গ্রিন টাইপের যে ক্যাটসাইটা দেখালাম আমি, কালার একদম ডার্ক গ্রিন, লাইনটা খুব ভালো। তার কম্পোজিশন কি? বেরিলিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড। যখনই এই কেমিক্যালটা হার্ডনেস 8.5 যখন ম্যাচুয়ার করে যায়, তবে যে ক্যাটসাইট কিন্তু আবিষ্কারে আসে। হিট অ্যান্ড টেম্পারেচার খুব জরুরি ক্যাটসাইটে। প্রপার ওয়েদার এনভায়রনমেন্টাল দরকার, প্রপার ওয়েদার দরকার। দেখুন দেখাচ্ছি আরেকবার। টেকনিক্যালি একটু প্রবলেম আছে, কোনো অসুবিধা নেই। যতক্ষণ আমাদের ক্যামেরাম্যান ওখানে ঠিক করবে ততক্ষণ আমরা একটু ক্যাটসাইট নিয়ে আলোচনা করতেও পারি। অ্যাকচুয়ালি ক্যাটসাইজের কোয়ালিটি সম্পর্কেও একটু বোঝার ব্যাপার রয়েছে। আপনি যে কমপ্লিটনেসের উপরে জোর দিলেন, ক্যাটাগরিটাও রয়েছে, তো ক্যাটাগরি অনুযায়ী কি ভালো মান খারাপ মান সেটা যেমন ডিপেন্ড করছে, তার মধ্যে আবার কমপ্লিটনেসটা কি? সর্বপ্রথম বুঝতে হবে, যেটা আমি কেমিক্যাল বলেছি ওটাকে বুঝতে হবে ক্যাটসাইটে। এই কেমিক্যাল অ্যানালাইসিসটা জানতে হবে যে বেরিলিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড হতেই হবে, শর্ত মাস্ট বি, মানে সেখানে থাকতেই হবে। ক্যাটসাইটে যদি ক্যাটসাইট কিনছেন বা ক্যাটসাইট পারচেস করছেন, এই কেমিক্যালটা হতেই হবে। তা হতে হবে যে আমি কোশ্চেন মার্ক করছি, কেন করছি? কেন কি 60% যে ক্যাটসাইট বিক্রি হচ্ছে তার মধ্যে কিন্তু বেরিলিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইডের কম্পোজিশন থাকে না। থাকে না? ইয়েস। তাহলে সেটা ক্যাটসাইজ হলো কিভাবে? সেটা মানে আমি দেখাবো। নিশ্চয়ই নিশ্চয়ই। কে আছেন অনুষ্ঠানের প্রথম দর্শক বন্ধু কানেক্ট করেছেন, আপনাকে ওয়েলকাম। নমস্কার। আপনি নিয়মিত দেখেন এই অনুষ্ঠান? ভালো লাগে এটা আমরা ধরে নিচ্ছি, কোনো খারাপ লাগলে আপনি বলুন। বেশ বেশ, আজকে কি জানতে ফোন করছেন সেটা বলুন। তো উনি আমাকে মুক্ত দান করতে বলেছিলেন, মুক্ত। তো আমার এখন 25 বছর বয়স। তো আমি সঠিকটা জানি না যে কোন মুক্ত এটা ভালো হবে, ওটা ভালো হবে, ওটা সঠিক কিনা, ওটা অরিজিনাল কিনা, সেটা আমি কিভাবে বুঝবো? ঠিক ঠিক। অরিজিনাল কিনা তার তো জন্য আপনাকে সার্টিফিকেটের মাধ্যমে একমাত্র ভরসা করতে হবে। দুটো হচ্ছে সামনেওয়ালা যেখানে আপনি মানে পারচেস করবেন সেখানে আপনাকে ভরসা করে নিতে হবে। এটা সম্পূর্ণ ওর কাছে কিন্তু আপনার কাছে আমি টিভিতে যখন আপনি প্রশ্ন করছেন যে ভালো মুক্ত, সেগুলো আপনাকে আমি দেখে দিতে পারি কোন টাইপের মুক্ত নিলে আপনাদের সাপোর্ট। আপনি টিভিতেই দেখুন, দেখুন টিভিতে এই যে মুক্ত দেখাচ্ছি, কমপ্লিট ক্যালসিয়াম কার্বনেট রয়েছে। এবার ফুল হোয়াইট মুক্ত আছে, চন্দ্র হিসাবে যাদের মুক্ত লাগে, মুক্তর প্রতিকার হিসাবে এই টাইপের মুক্ত করতে পারেন। এবার মুক্ত আপনারা ভাববেন কি শুধু আনশেপ হলে কি অরিজিনাল হবে? না, এবার তার ওটা দেখতে হবে, বুঝতে হবে, তার কেমিক্যাল অ্যানালাইসিসটা জানতে হবে কি এটা পিওর কিন্তু ক্যালসিয়াম কার্বনেট আছে কিনা। আর্টিফিশিয়ালি ল্যাব থেকে তৈরি করে যে মুক্তগুলো আসে বাজারে, ওই মুক্ত থেকে বেঁচে থাকতে হবে। এবার সাবজেক্ট তো আপনাদের নয়, আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন হিসাবে আপনাকে মুক্ত পড়তে বলেছে, আপনি মুক্ত পড়বেন। এবার 5 রত্তি পড়ুন, 6 রত্তি পড়ুন, 7 রত্তি পড়ুন, আপনাকে কিন্তু পিওর মুক্ত পড়তে হবে, অরিজিনাল মুক্ত পড়তে হবে, যেটা কলকাতা জেমসে পাওয়া যায়। ক্যালসিয়াম কার্বনেট দেখতেই হবে। এই যে দেখছেন যখন মুক্ত যৌনুক যখন নিজের যেটাকে মাদার অফ পার্লস যেখান থেকে ক্যালসিয়াম কার্বনেট ডিসচার্জ করে, তো ওই ডিসচার্জের পরে যদি মাসাল গেনে কোনো অন্য মিনারেল যদি না আসে, ধনুকের ভিতরে যে বডি সেল থাকে সেখানে যদি অন্য কোনো মিনারেলস না আসে, তাহলে সেই মুক্তটা কিন্তু ফুল হোয়াইট পাওয়া যায়। এবার আর একটা মুক্ত দেখাই, দেখুন এটা একটু হলুদ টাইপের, মানে ইয়েলোইশ টাইপের মুক্ত। এবার ইয়েলোইশ টাইপের মুক্ত যখন মাসালের মধ্যে যখন কোনো মিনারেলস কম্পোজিশন অন্য টাইপের সমুদ্রের মধ্যে বা নদীর মধ্যে যখন পাওয়া গেল, সে ঝুনুক যখন অবজার্ভ করে নেয় তখন কি কালার চেঞ্জ করে, কালার রিফ্লেক্ট করে। দর্শক বন্ধু একটা আর্টিফিশিয়াল কালারও আসে সাদা করার জন্য, খুব মানে গ্লসিনেসের জন্য, বাড়ানোর জন্য, এনহেন্স করার জন্য, অথবা খুব ইয়েলো করার জন্য। ইয়েলোইশ হয়, হোয়াইট হয়। আপনি যখন অরিজিনাল মুক্ত পরবেন, যতবার ব্যবহার করবেন তার মুক্ত কিন্তু শাইন কোনোদিন মরবে না। এই যে সারফেস বডি কোনোদিন রাফ হবে না,
এই যে সারফেস দেখছেন তো, এটা কোনোদিন বাড়িতে রফ হবে না। এই টাইপের আপনাকে মুক্ত ধারণ করতে হবে। এটা ন্যাচারাল, এটা অরিজিনাল একদম। আপনি যতবার এই মুক্তগুলো ইউজ করবেন সিঙ্ক হবে, কেন যেহেতু ক্যালসিয়াম কার্বনেট আছে এবং হার্ডনেস যেহেতু কম থাকে, 3 থাকে, যার ফলে এটা সিঙ্ক করবে, শরীর খেয়ে নেবে। আচ্ছা, কিন্তু যে ওর উপরে টেবিলটা সামান্য একটু শাইনিংটা একটু কমবে, কিন্তু রাফ হবে না, ম্যাক্সিমাম পার্সেন্টেজ থেকে ম্যাক্সিমাম পার্সেন্টেজ থেকে, ওইটা হচ্ছে অরিজিনাল মুক্ত। এবার চাইনিজ মুক্ত থেকে বেঁচে থাকতে হবে, যেটা একদম খুব রন টাইপের দেখবেন, বাটন টাইপের থাকে, সে মুক্ত থেকে বেঁচে থাকতে হবে, কারণ ওটা কার্যকরী নয়, ওটা সাপোর্ট করবে না, কার্যকারী নেই। এক জামানাতে এই টিভি প্রোগ্রাম করতে করতে 90% লোকের হাতে এটা ছিল, আমরা খুলিয়ে দিই। তো টেস্টিং এ পাল লিখে আসবে, কেন ন্যাচারাল পাল লিখতে পারে না, কারোর অধিকার নেই। ন্যাচারাল পাল যদি লিখে দিচ্ছে, তাহলে কলকাতা জেমসে এসে জমা করুন, আমরা বেশ দাম দেবো। আমি এর আগে চর্চা করেছি, ন্যাচারাল পাল একমাত্র বসরাই মুক্তকে লিখতে পারবে, আর কোনো মুক্তকে লিখতে পারবে না। আপনি যত বড় সন্তাতে যে টেস্টিং করাবেন, ওখানে কোনো জায়গাতে আপনাকে পালকে ন্যাচারাল পাল লিখবে না। যারা ন্যাচারাল পাল লিখছে তারা কিন্তু জানি না কি মুক্ত দিচ্ছে। ন্যাচারাল পাল যদি হয় তাহলে আমার কাছে নিয়ে আসবেন। ন্যাচারাল মানে হচ্ছে একটা অরিজিনাল মুক্ত, যেটা ওটা ডিফারেন্সিয়াল। ন্যাচারাল পাল যেটা একমাত্র বাসরাজ, আর আমাদের এখানে যেহেতু ওই টেকনোলজিটা নেই যে মুক্তকে প্রপার ওয়েতে অ্যানালাইসিস করবে, যার ফলে ন্যাচারাল পাল লিখতে পারে না। আচ্ছা, বুঝতে পেল? তো এবার মুক্ত ফ্রেশ ওয়াটার, সল্ট ওয়াটার দুনিয়াতে অনেক জায়গা আছে। বার্মাতে রয়েছে, মালয়েশিয়াতে রয়েছে, ইন্দোনেশিয়াতে রয়েছে, জাপানে রয়েছে, চায়নাতেও আছে। চায়না তো কপি করতে খুব বেশি ভালোবাসে, তো চায়না প্রোডাক্ট থেকে বেঁচে থাকতে হবে। যেমন আমাদের অনেকে ইউটিউবে প্রোগ্রাম থাকে কপি চায়, তো সেই জায়গায় আমি যাচ্ছি না। এইসব টাইপ থেকে বেঁচে থাকতে হবে। ভালো কোনটা, আপনি বার্মা এবং জাপানিজ, আর যদি ভেনেজুয়েলা এবং বাসরা পাওয়া যায় সেটাও ভালো, কিন্তু এগুলো খুব কম, খুব রেয়ার। আমি দেখাচ্ছি দর্শক বন্ধু, একবার মুক্তটা দেখুন। এই মুক্তটা আপনাদেরকে একদম ক্লিয়ারিফাই করে দিচ্ছি, যদি কারোর কাছে ন্যাচারাল পাল বলে যদি সার্টিফিকেট করে আসছে, কলকাতা জেমসে বিক্রি করুন, 10,000 টাকা রত্তি কিনবো। একদম ফুল শাইনিং রয়েছে, খুব সুন্দর রয়েছে, 10,000 টাকা রত্তি কলকাতা জেমস কিনবে, যদি ন্যাচারাল পাল বলে সার্টিফাইড করে নিয়ে আসছে কেউ। তো পাল লিখবে টেস্টিং, এটা আমি বলা গেল। এবার বাসরায় যদি থাকে এই টাইপের মুক্ত, এত বড় মুক্ত যদি বাসরায় থাকে, তাহলে কলকাতা জেম সেটাও কিনবে, 15 থেকে 20,000 টাকা রত্তি আমরা কিনবো। আচ্ছা, বুঝতে পেরেছেন? ভ্যানেজুলা থাকলে 2500, 3,000 টাকা রত্তি, 4,000 টাকা রত্তি কলকাতা জেমস কিনবে, পারচেস করবো আমরা, পারচেস করব। তো এগুলো কেন বললাম অফিসিয়ালি? ভ্যানেজুলা বলে লোককে ঠগায়, আচ্ছা, বাসরা বলে লোককে ঠগায়, এখান থেকে বেঁচে থাকতে হবে। যার ফলে এই কলকাতা জেমসের অ্যাওয়ারনেসের প্রোগ্রাম এত অফিসিয়ালি, এত কনফিডেন্ট কেন বলছি? যদি কেউ চর্চা করতে চায়, প্লিজ ওয়েলকাম, আমাকে কন্ট্যাক্ট করুন 9748868237, আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করুন, আমি টিভিতে এসে কথা বলবো। মুক্তকে নিয়ে চর্চা করব, যে বাসরা মুক্ত, বার্মা মুক্ত, ভেনেজুয়েলা মুক্ত, ইন্দোনেশিয়া মুক্ত, জাপানিজ মুক্ত, যেটা আমি বললাম বাসরা এবং ভেনেজুয়েলা, যে দামটা বললাম এই দামে পাওয়া যাবে না, আমি হাফ দাম বলেছি। আপনি বলছেন যখন, তার পেছনে ডেফিনেটলি একটা সলিড রিজন রয়েছে, না হলে এইভাবে ওপেন কলকাতায় এই জন্য তো মানে আমি তো বলে এখনই কিছুক্ষণ আগে বলছিলাম যে কথা বলতে বলতে নতুন একটা চলে আসে, রাইট, প্র্যাকটিক্যালি নলেজ যেটা রয়েছে, সে প্র্যাকটিক্যাল নলেজটা শেয়ার করতে চাই। তো যখনই মানে এই নতুন শিক্ষা বা নতুন অ্যাওয়ারনেস দেওয়া আমাদের দর্শক বন্ধু নিশ্চয়ই কাজে লাগে। সোশ্যাল মিডিয়াতে টাইম খুব কম দিচ্ছি দর্শক বন্ধু। নতুন শোরুম এখন উদ্বোধনের মধ্যে রয়েছে, খুব তাড়াতাড়ি নতুন শোরুম আমরা করছি, গড়িয়াহাটেই করছি এবং বড় করছি আপনাদের আশীর্বাদে, একদম প্রাইম লোকেশনে করছি। অনেকে মানে বয়স্ক লোক উঠতে চায় না সিঁড়িতে, তো যার ফলে আমি অন রোড করছি, আরাম থেকে সব রকমের ব্যবস্থা রয়েছে এবং বড় করেছে, যার ফলে এখন সোশ্যাল মিডিয়া 2-3 মাস থেকে আমি টাইম দিচ্ছি না, হবে সমস্ত। কিন্তু সিসিটিভি কলকাতা জেম সবসময় কিন্তু সিসিটিভির সাথে রয়েছে, আর এই মঞ্চ থেকে আমরা সবসময় যে বিশেষ অ্যাওয়ারনেসের প্রোগ্রাম আমরা দিয়ে যাবো।
ডেফিনেটলি সেই জন্য তো বন্ধুরাও আপনাকে এতটা পছন্দ করে বা রেসপেক্ট করে এবং আপনার কাছে যাবতীয় প্রশ্নগুলো রাখে, ঠিক যেমন এই মুহূর্তে ওয়েট করছেন। হ্যাঁ। আরো একজন বন্ধু টেলিফোনে, আপনাকেও ওয়েলকাম অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। কে বলছেন? নমস্কার দিদি, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমার ওই ভদ্রলোক, আমি ওনাকে একটি কথা জিজ্ঞাসা করবো। আমার নাম দেবেন্দ্র মুখার্জি, আমি শিউর থেকে বলছি। আচ্ছা, রবি সিংহ। বেশ বেশ, কি জানতে চাই? নমস্কার স্যার। হ্যাঁ বলুন। আমি এই লিখেছি কনকক্ষেত্র ক্যাটসাই, কেমন দাম বা কেমন কোয়ালিটি পাওয়া যাবে, দয়া করে বলবেন। দেখুন, কনকক্ষেত্র ক্যাটসাই বলে কিছু হয় না। কনকক্ষেত্র ক্যাটসাই লিখেছি। হ্যাঁ, কনকক্ষেত্র ক্যাটসাই বলে কিছু হয় না। আমরা একটা নাম রেখে দিয়েছে লোক যে কনকক্ষেত্র ক্যাটসাই কিনতে হবে বা কনকক্ষেত্রের একটা কোম্পানি। ব্যাপারটা হচ্ছে আপনাকে ক্রাইজোবেরিয়াল ক্যাটসাই পড়তে হবে, যার কেমিক্যাল কম্পোজিশন আসবে বেরিলিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড। হ্যাঁ, লিখবে না তো, লিখলে তো আপনাকে ওখান থেকে নিতে হবে না, যার ফলে তো আপনি টিভিতে একটু দেখুন ক্যাটসাই দেখাচ্ছি। আজকে ক্যাটসাই সাবজেক্ট ছিল, কিন্তু একটু টেকনিক্যাল রিজনের জন্য আমরা ক্যাটসাইটা সঠিকভাবে করতে পারিনি। আগামী প্রোগ্রামে আপনি হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ দেখাও, এই টাইপে নেবেন তো? এটা খুব সুন্দর ক্যাটসাই আছে, এটা খুব সুন্দর ক্যাটসাই আছে। এই রায়টাও খুব ভালো। কেমন লাগছে এটা দেখতে আপনার? হ্যাঁ, এই আইটাও খুব ভালো। এই দেখছেন গোল্ডেন আই দেখা যাচ্ছে এবং কালারটাও খুব সুন্দর আছে। হ্যাঁ, গ্রিন ক্যাটসাই আছে, আপনি আমাদের কাছে গ্রে ক্যাটসাই পেয়ে যাবেন, আপনি আমাদের কাছে ব্ল্যাক ক্যাটসাই পেয়ে যাবেন। ক্যাটসাই আমাদের কাছে 1000 টাকা রতি দিয়ে শুরু করে 15,000 টাকা রতি পর্যন্ত আছে। না না না, আপনার মধ্যবিত্ত মানুষ তো, যার জন্য তো কলকাতা যে মানে ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে প্রাইসটা রেখেছে। 1000 টাকা রতি দিয়ে ক্যাটসাই শুরু, বুঝে গেল? এবার বিভিন্ন রকম কোয়ালিটি আপনি আমাদের এখানে পেয়ে যাবেন। আপনি কলকাতা জেমসে আসুন। যেহেতু আমরা অফিসিয়ালি একটা মানে প্রাইস আমরা রাখি না, কিন্তু যেহেতু আপনি জিজ্ঞেস করলেন স্যার, আপনাকে জানিয়ে দেওয়া হলো। আর বিরাট বড় সাবজেক্ট ছিল আজকে ক্যাটসাই নিয়ে, কিন্তু টেকনিক্যাল রিজনের জন্য, সার্ভার প্রবলেমের জন্য আমি ক্যাটসাইটা বেশি নিতে পারিনি। স্যার আপনি গড়িয়াহাট জংশন, একদম গড়িয়াহাট মোড়ে মাথায় এসে বালিগঞ্জ নিউ মার্কেট। হ্যাঁ, বালিগঞ্জ নিউ মার্কেটের সেকেন্ড ফ্লোরে আছে। সেকেন্ড ফ্লোরে শপ নম্বর 232, 233, কলকাতা জেমস। আপনি নম্বরটা সেভ করুন। আপনি টিভিতে যে নাম্বারটা পাচ্ছেন সেখানে ফোন করবেন, একদম ডিটেলসে আপনাকে বুঝিয়ে দেবে, বা গড়িয়াহাটে এসে কোনোভাবে লোকেশনে আপনার শোরুমে পৌঁছাতে অসুবিধা হলে আপনাকে প্রপারলি গাইড করে দেবে, এমনকি পিক আপও করে দিতে পারবেন, আপনাকে রিসিভ করে শোরুমে নিয়ে যাওয়া হতে পারে। এমনও কার্যক্ষেত্রে ফেসিলিটি মানে কাস্টমারদের জন্য রাখা হয়। আপনি সাথে থাকুন। আমি এবার একটু সময় কম আছে, আমি জাস্ট জানিয়ে দিই, যেটা পিচিং করেছিলাম যে বেরিলিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড হতে হবে, তাহলে কোনটা না হতে হবে? ক্যাটসাই এর মধ্যে যখন বেরিলিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড যখন কেমিক্যাল আসবে, তার টেস্টিং আসবে ক্রাইজোবেরিয়াল ক্যাটসাই। আর যখনই বেরিলিয়াম অ্যালুমিনিয়াম ডাই অক্সাইড যখন কেমিক্যাল আসবে, তার টেস্টিং আসবে কোয়ার্টজ ক্যাটসাই। কোয়ার্টজ ক্যাটসাই কিনবেন না, কোয়ার্টজ ক্যাটসাই। ক্রাইজোবেরিয়াল ক্যাটসাই এবং কোয়ার্টজ ক্যাটসাইয়ের মধ্যে আসমান জমিনের তফাৎ। তার হার্ডনেস 7 থাকে যায়, আর ক্রাইজোবেরিয়াল হার্ডনেস হচ্ছে 8.5। তো আমি নেক্সট প্রোগ্রামে ডেফিনেটলি দর্শক বন্ধু জানাবো। দেখা যাচ্ছে আজকে সময় একদম শেষ। হ্যাঁ, আবারও বন্ধুদের অনেকেরই মনে হতে পারে, সেই কথাই রিপিট করে আজকে বিদায় নেব, যে একই গ্রহরত্ন নিয়ে এতগুলো বছর ধরে কিভাবে ইমতিয়াজিরা কলকাতা জেমসরা এত প্রোগ্রাম করে যাচ্ছেন, কি নতুন কিছু বলার আছে? কিছু পেলেন কি? ক্যাটসাই নিয়ে তো আগেও আরো অনেক অনুষ্ঠান হয়েছে, আজকের এপিসোডেও কিছু নতুন কিছু ইনফরমেশন পেলেন কি? সেটা আপনারা ভালো বলতে পারবেন। ইমতিয়াজি তো তার ডেলিভার করা সেটা করবেনই, আপনাদের যাতে কাজে লাগে সেই উদ্দেশ্য নিয়ে এতগুলো বছর ধরে, এবং আশা রাখা যায় আগামীতেও তিনি এই প্রচেষ্টা জারি রাখবেন মানুষের জন্য, মানুষের পাশে কলকাতা জেমস। আজকের মতো বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই